নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই যে আমি আর মা বসেছি চালতা কাটবো, চালতার আচার করব। তার জন্য চালতাগুলো আগে কেটে নিতে হবে। দুটো চালতা নিয়েছি, আর এই যে তিনটে এনেছিল, আমি তো টক করে খেয়ে নিয়েছি, আর এই হাফটা আছে সেটাও দিয়ে দেবো। জানেন তো বন্ধুরা, মিষ্টি খাওয়ার তো খুব রাজা, এই জন্য মিষ্টি বারবার আচার বলছি আচার করো মা, মা আচার করো। আমার শাশুড়ি মা চালতা কাটতেন, প্রত্যেকটার এইভাবে পাপ, এই পাপগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে কাটতেন, কিন্তু আমি সেইভাবে কাটতে পারি না, আমি সরাসরি আগে আগে ওরকম সবাই কাটতো, কিন্তু এখন মানে এই একটা হরহরে ভাব থাকে না, তার জন্য সবাই সুবিধার্থে এরকম করেই কেটে নেয়, কিন্তু সেটা দেখতে খুব ভালো লাগতো। দেখতে ভালো লাগতো, সেরকম কাটতো কেন, ওই মাঝের যে বীজটা, ওই বীজটা তখন কিন্তু ওর চারা করার জন্য ওইভাবে কাটতো, বীজটা আর নষ্ট হতো না, সরু সরু করে কাটো। আমি একদম পাতলা পাতলা করি। এই খুব তো হরহরে ভাব একটা থাকে এই মাছের বীজটা, তার জন্য এই যে আমরা একটা পরিষ্কার কাপড় নিয়েছি, হাতটা মুছে নিচ্ছি, কাটতে সুবিধা হবে, না হয় বুটিতে হাত হাত কেটে যেতে পারে। এইভাবে এর ছালগুলো বের করে দিতে হবে কেটে। আবার এই ভেতরের আঁশটাও আমার শাশুড়ি মা বের করে দিতেন, এইভাবে এইভাবে এই আঁশটা বের করে দিতেন। পুরনো মানুষদের অনেক রকম নিয়ম ছিল, আমরা সেরকম করতে পারি না। আমার কিন্তু ওটা খেতে খুব ভালো লাগে, একটা কচকচে ভাব হয়, আমার ভালো লাগে খেতে। আমারটা ফেলে না। চাটনি হয় চালতার, আচার হয়, আচার তো করবো আজকে, আর টক হয়, খেতে খুব ভালো লাগে কিন্তু। এই চালতা যখন পেকে যায় না, এমনিও খাওয়া যায়, একটা মিষ্টি মিষ্টি ভাব হয়, এর উপরটা হলুদ হয়ে যায়, সেন্টটা খুব সুন্দর হয়। আমার মামাদের তো নার্সারি আছে, নার্সারির চারা করার জন্য মামা এনেছিল, একবার দেখেছি যে পাকা চালতা একদম সেন্ট কি, আর ওপরটা একদম হলুদ হয়ে গেছে, খেতে খুব, এমনি খেতে ভালো লাগে। আমাদের পুরনো একটা চালতা গাছ আছে, কিন্তু ওই চালতা হয়। এই যে আমরা একদম এর ধারের এই যে একদম পাতলা অংশটা না, ওটা কেটে দিই, ফেলে দিই। হ্যাঁ, ছোটবেলা তো স্কুলের ধারে চালতার আচার, কুলের আচার এইসব আসতো, সবাই খেতে খুব ভালোবাসতো, আমারও ইচ্ছে হতো, কিন্তু আমি কেন জানি না ওই মানে ওই দোকান থেকে কিনে আমি কোনোদিন খেতাম না। ঘরে আমি নিজের মতো করে কোনো সময় রাখার কোনো প্ল্যান নেই, করতাম, খেয়ে নিতাম, এরকম একটা, মানে রাখতে হলে তো সেরকম ভাবে করতে হবে, অত কি জানি, তখন অত জানতাম না, কিন্তু বাড়িতে তৈরি করে খেতাম। এমনি থেতো করে রোদে দিয়ে দিতাম, নুন হলুদ একটু লঙ্কা, সর্ষের তেল, সর্ষে বাটা একটু, খেতে খুব ভালো লাগে। আমাদের চালতা কাটা প্রায় শেষের পথে, আর একটুখানি আছে। চালতা আচার খাওয়া নয়, টক বা কাটতে খুবই কষ্ট। কাটতে খুবই কষ্টকর, কষ্ট মানে ওই হরহরেটা থাকে না, তারপরে বটিতে হাত কেটে যাওয়ার ভয় থাকে। মোটামুটি আমাদের হয়ে গেছে, প্রথম ধাপ কমপ্লিট। গন্ধের জিভে জল আসছে হ্যাঁ নাকি? হ্যাঁ, আমার সত্যি সব আচারে আমি কিন্তু টক খেতাম না অত বেশি, এখানে এসে খাওয়াটা মোটামুটি হয়েছে, রপ্ত হয়েছে, কিন্তু আমার বাবাদের বেশি ঝোল ঝাল খায়, টক খুব কম খায়, কিন্তু এখানে এসে টকটা খাই, এবং আচার তো আমার সবসময়ের জন্য প্রিয়। দাও আমাকে, দাও না হয়, নেবে না, ওইটা এটা না, দাও। মন আমাদের একটু ঘুমিয়ে আছে, এই জন্য দুজনে বসেছি, না হলে আমি তো বুঝতে পারতাম না। আর ও যখন ঘুমোবে এই সময় মানে সকাল টাইমটা একটু ঘুমায়, খেয়ে দিয়ে, ভাত খেয়ে দিয়ে, জল খাবারে ভাত খাওয়া হয়েছে, তা আমি বলো ওই সময় বসবো কাটতে, কারণ সব কিছু একা হলেও চালতা কাটাটা একা তো মানে অসম্ভব,
মোটামুটি হাত হয়েছে। চিটচিট করছে, হ্যাঁ চিটচিট করছে, জড়ে যাচ্ছে দেখি, এই জড়ে যাচ্ছে, জড়ে যাচ্ছে। আমাদের মূল ঘুম থেকে উঠে পড়েছে। আমি এই যে পুঁই ডাঁটা কাটছি, দুপুরে রান্না হবে। মুন ওটা কি গো? পুঁই, পুঁই, পুঁই ডাঁটা খাবে? পুঁই ডাঁটা খাবে? রান্না হোক, রান্না হোক, আমাকে দাও, আমি কেটে দিই। দেবে না? দেবে না? দেবে না? আলুগুলো নিয়ে যাও, কেটে দেবে। ওই মামার কাছ থেকে আলু নিয়ে আসো তো, যাও, আলু নিয়ে আসো, যাও, আস্তে আস্তে, ওটা রেখে যাও, ওটা রেখে যাও, আলু নিয়ে আসো, এসে নেবে, ওটা রেখে যাও। ও রাখবে না, রাখবে না, যাও, আলু নিয়ে আসো, হাতে করে আলু নিয়ে আসো, দাও, আর একটা নিয়ে আসো। মুন আমাদের কত কাজ করছে, আলু নিয়ে আসছে, এই যাও আলু যাও, নিয়ে যাও। মামা দিচ্ছে, যাও নিয়ে আসো, একটা একটা করে নিয়ে যাও। আসো, দাও, আর একটা নিয়ে আসো, আর একটা নিয়ে আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাও, থ্যাংক ইউ। বসো, এবার এখানে বসে পড়ো, বসে পড়ো, হ্যাঁ এখন বসে পড়ো, হ্যাঁ বসে পড়ো, বসে পড়ো, এই বসে পড়ো। ওইটা আমাকে দাও, কেটে দিই, দাও, দেবে, দাও, তুমি বসো, দিচ্ছি তোমাকে, দিচ্ছি দিচ্ছি, বসো, পুরোটা দেবে না। আচ্ছা নিয়ে বসো, বসো এখানে বসো, চুপটি করে বসে পড়ো, বসে পড়ো, দাঁড়িয়ে থাকতে নেই বাবা, হ্যাঁ বসে পড়ো, চুপটি করে বসে থাকো। মামাকে বলো তো, মাম্মা দেবে? মামাকে বলো, মাম্মা লেবু দেবে? বলো, লেবু বলো, বলো লেবু দেবে? বলেছো? কই গো? বলো আমাকে দেবে? ওটা মুখে দিও না, রান্না হলে খাবে, থাক, হাতে ধরে রাখো, হাতে ধরে রাখো, বলো আমাকে দেবে? হোক, বলছে হোক, দেবে, হোক, বলো, মামাকে জিজ্ঞেস করো, দেবে? আমি চালতাগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এটা একটু জল দিয়ে দিবেন, চালতার আচার খাবি নাকি? না বাবা, তুমি ছোট না, বড় হলে খাবে, খেতে নেই গো, খাবে, ওগুলো এখন তোমাকে খেতে নেই গো। হ্যাঁ, এই নাও। ও আমাদের ঝাল টক খাওয়ার লোক, মিষ্টি একদম খায় না। কাঁচা লঙ্কা আমরা কেটে খেতে পারি না, ও কিন্তু কড়মড় করে কেটে ফেলে। ঝাল লাগে, কিন্তু অন্য বাচ্চা হলে কান্না করবে বা কিছু, ও কিন্তু কান্না করবে না, একটু হাঁ করে থাকে, জল দিলে খেয়ে নেয়, ব্যাস, আর কিছু চিৎকার নেই, কিছু নেই। ঝাল ঝাল আলু, আলু মাখা খেতে খুব ভালোবাসে। এমনি আলু দিলে অতটা পছন্দ করে না, কিন্তু ওটা দিলে সে খুব খুশি। আমার ধোয়া হয়ে গেছে, এবারে আমি চালতাটা সেদ্ধ করব। হ্যাঁ, তুমি সব চালতাটা বসিয়ে দাও, আর এক সাইডে কি গরুর হাঁড়ি বসিয়ে দেবে, কারণ গরুর খাওয়াটা সিদ্ধ হয়ে থাক। চালটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে এই উনুন ধরিয়েছি চালতাগুলো সেদ্ধ করব বলে। জল দিয়েছি, জলে আমি লবণ, পরিমাণ মতো লবণ, চালটা অনুযায়ী, চালটা তো একটু টক, মানে লবণটা দিলে তার ভেতর লবণটা গেলে একটু টকটা কমে যাবে, তার জন্য একটু বেশি পরিমাণে লবণ দিতে হবে। লবণ দিয়েছি, এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো।
প্রত্যেক দিন এই সকাল মানে 12টা পর্যন্ত প্রচুর রোদ থাকে, মানে চড়া রোদ যাকে বলে, তারপরে আবার সেই মেঘ। ওই জন্য ভাবছি যে চালতাটা একটু সেদ্ধ করে আমি একটু রোদে দিয়ে দেবো। যে কোনো আচার জানেন তো, একটু রোদে দিলে মানে প্রাথমিক যে আমের করুন, চালতার করুন, যাই করুন, প্রাথমিক একটু রোদে দিলে আমার মনে হয় আচারটা বেশি দিন থাকে এবং ভালোও হয়। ভেবেছি দেবো, এবারে কি করে, যদি না রোদ থাকে তাহলে কিছু করার নেই। খুন্তি দিয়ে একটু নেড়ে আমি সবকিছু একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো, হালকা সেদ্ধ করে নেবো। এদিকে ভাত হাঁড়ি বসিয়েছি, রান্না তো করতে হবে। চালটাটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে দেখি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, পাতলা পাতলা করে কাটা আছে, তার উপরে এখন তো একদম কাঁচা চালটা। এবার ঢেলে নেব। রোদটা দেখছি এখনো আছে, রোদে দেবো। বইটা কোথায়? পড়ো পড়ো। ওটা দোয়েল পাখি কোথায় দেখাও, দোয়েল পাখি কোথায়? হ্যাঁ, আঙুল দিয়ে দেখাতে হবে, এই তো বললে তো হয় না। এই নাও নাও, হ্যাঁ আঙুল দিয়ে দেখাও। বাদুড় কোথায়, বাদুড়? আচ্ছা, আমি হলাম প্রতিদিনের ভোরের দোয়েল পাখি, দাও না সাড়া কভুও, কখন থেকে ডাকি। এবার বাদুড় কোথায় দেখো, বাদুড়? ওই তো, তাহলে ওইভাবে বললে হয়, আঙুল দিয়ে দেখাতে হবে। বলে এই তো বাদুড়, এইভাবে আঙুল দিয়ে দেখাতে হয়। বলো, এই নাও। ওটা কি পড়ছো রে? রাখো, হ্যাঁ রাখো। ওই কাক কোথায় দেখাও, কাক, কাক কোথায়? কাক, কাক কোথায়? খোকন খোকন করে মায়, খোকন গেছে কাদের নাই, 7টা কাকে দাঁড় বায়, খোকনের তুই ঘরে আয়। এ না মুন, মুন কি খাচ্ছ, কি খাচ্ছ বলো? লেবু, আদা কই? কি খাচ্ছ? হ্যাঁ, লেবু, লেবু। কি খাচ্ছ? লেবু। আবু কি লেবু? একটু মুসুম্বি খাচ্ছে, মুসুম্বিটা খেতে ভালোবাসে, এই জন্য। হ্যাঁ, ভালোবাসো বলছি, বন্ধুদের বলছি তুমি মুসুম্বি খেতে ভালোবাসো। নাও, দেবে দেবে, বলো দাও, বলো। কি নেবে? এই এগুলো নেবে? হ্যাঁ, সেদ্ধ চালটা নেবে, সেদ্ধগুলো দাও নেবে? দাও, দাও বলো। নাও, নাও, তাকে একটা দিয়ে দাও, তুমি একটা খাও। নাও, এবার রোদে দেবো, দিচ্ছি দিচ্ছি, দাঁড়ো। রোদ চলে যাবে, শুধু বৃষ্টি হাতে হচ্ছে, নাও, হাতে নাও। কখন রোদ চলে যাবে ঠিক নেই, আমি এই জন্য তাড়াতাড়ি করছি। মানে বলা যায় না, হ্যাঁ। এই রোদ এই বৃষ্টি। দুটো থালা নিয়েছি, একটু কলা পাতায়ও দেওয়া যায়, আমাদের বড় বড় আমাদের থালা ছিল। ওই পাতলা করে দিয়ে দাও। হাফ হাফ করে দিয়ে দেবো। এটাই দিই। মামা, আগে বলো। পাখি পাখি আসে কিনা খেয়াল রাখো। পাখিগুলো হয়েছে, এখন কিছু বাদ দেয় না। আমরা বসে আছি, বলো বলো, আমরা লুক করে বসে আছি। এগুলো সেদ্ধ করার পরে একটু শিলনোড়াতে থেতো করা যায়, কিন্তু খুব মানে নরম, তারপরে আমি আবার সেদ্ধ করে নিয়েছি, ওই জন্য করিনি। আবার যখন কড়াইতে একদম এটা করব, আচারটা করব, তখন আরও খুন্তি দিয়ে একটু খুঁচে খুঁচে দিলেই ও ঘেটে যাবে, ওই জন্য আমি আর থেতো করিনি। আমার রোদে দেওয়া হয়ে গেছে, এখন থাক, একটু পরে মশলা টশলাগুলো করি, একটু পরে আবার আচার করব। খুব পাতলা পাতলাও কাটা হয়েছে। হ্যাঁ, ওই জন্য আমি আর থেতো করিনি। আর যেটা দেখবে হাতে একটু, হাতে একটু এ করে দেবে, চেপটে দেবে। এই রোদ
চলে গেছে। আমি চালটা গুঁড়ো রোদে দিয়েছিলাম, নিয়ে চলে আসলাম। তার ফাঁকে আমি রান্নাও করে নিয়েছি দুপুরে, আর গরুকেও খেতে দিয়ে দিয়েছি। এবারে আচারটা করব। আমি আচারের জন্য মশলাগুলো করে নিচ্ছি, সবই ভেজে গুঁড়ো করতে হবে। আমি প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা, পরিমাণ অনুযায়ী যে যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী। আগে শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিই, তারপরে অন্যান্য মশলাগুলো দেবো। আর এই যে জ্বালানিগুলো আমি মানে গরমে দিয়েছি। প্রচুর তো বৃষ্টি হচ্ছে, যা জ্বালানি ছিল মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। ওই জন্য জ্বালানিগুলো এরকম গরম করে করে রান্না করতে হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে পুরো প্রায় 9-10 দিন আরও বেশি হবে এরকম বৃষ্টি হচ্ছে, একটু থামেনি। শুকনো করার উপায় নেই, তাই ওরম করে করে শুকনো করি। ঘুঁটে আছে, ঘুঁটে শুকনো তো করাই আছে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একে একে সব দিয়ে দিচ্ছি। মৌরি, জিরে, অল্প একটু ধনে, আর 3টে এলাচ। অল্প আঁচ দিয়ে দিয়ে ভাজতে হবে, কারণ এতে সবসময় জন্য মনে রাখতে হবে যে আচারের মশলাতেই তো তার মেন টেস্ট বা সেন্টটা হয়। ওটাই কিন্তু বেশি জারে ভাজা যাবে না, ওই সেন্টটা বজায় রাখতে হবে। মা আচার করতে দেখেছি, একদম মানে এই লঙ্কাগুলো একদম লাল হয়ে থাকবে কিন্তু ভাজা হয়ে গেছে, পুড়ে যাবে না একটু। একদম অল্প আঁচ দিয়ে দিয়ে মশলাটা করতো, ভাজতো। দেখি মন আমাদের চান করছে একা একা, একা একা চান করে নিচ্ছে। হয়ে গেছে, হয়ে গেছে, উঠে পড়ো, এবার উঠে পড়ো। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মুনের তো চান করা হয়ে গেল, যাই ওকে এবার খাওয়াতে হবে। নাও খেয়ে নাও। মন আমাদের চান করে চলে এসেছে, এবার খাবে। সুস্মিতা কাঁটা ছাড়াচ্ছে, এই জন্য আমি একটু ধরেছি, না হলে তো একদম গিয়ে পুরো ফিস 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 দাও, ফিস দাও, হাত দিয়ে তুলে নেবে, কাঁটা ছাড়াতে দেবে না। এই জন্য হ্যাঁ দাও বলছে, এই জন্য ও একটু কাঁটাটা ছাড়িয়ে নিক। খাবে তুমি? কই ওই তো কাঁটা ছাড়ানো হয়ে গেছে, দেখো নাও, নাও, দেখো। নাও। কচু খাও, কচু তোমার লাইফে প্রথম। কচু, কচু খেয়েছো তুমি? আগে কচু খেয়েছো? হাউ মাউ, হাউ মাউ করে খাচ্ছ, হাউ মাউ করে খাচ্ছ। খেন চুপ করে খেতে হয়, ওই দুটু করে না। আচারের মশলাগুলো গুঁড়ো করব। তো মুনের খাওয়ার টাইম হয়ে গেছিলো, ওই জন্য আমি মশলাগুলো ভেজে কৌটোতে রেখেছিলাম। এবার আমি গুঁড়ো করব। না লাগলে ছিটিয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি এবার আচারটা শুরু করছি। কড়াই তো গরম হয়ে গেছে, একটু নামিয়ে নিই, মনে হয় প্রচুর গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা 2 টুকরো করে নিয়েছি।
আচারে খেয়াল রাখতে হবে যে কোনো কিছু না যেন পুড়ে যায়, তাহলে আচারটা ভালো হয়। মা তো করতো একদম খুব ধীরে ধীরে জ্বালানি দিয়ে, মারটা দেখেছি অনেক সময় করে, অনেক আচার করতো। দেখি মার মতো করতে পারি কিনা। এদিকে আমি বাদামটা ভাজছি, এমনি কাঠখোলায়, বালি দিইনি। আমার মা মেয়ে শুধু বাদাম বাদাম করে, তো বাদাম এনেছে, ওই জন্য এদিকটা কেন ফাঁকা থাকবে, এদিকে তো তাপ লাগে, ওই জন্য এদিকে বসিয়েছি। এবারে আমি চালটা গুঁড়ো দিয়ে দেবো। তেলে দিলেও হতো, তাও এমনিও দিয়ে দিচ্ছি, ভাজা হবে এখন। কালো জিরে অল্প একটু, এই তেলে বেশি নয়, হালকা জালে প্রায় 5 মিনিটের মতো একটু নেড়ে নিতে হবে। এতে একটু নুন দিয়ে দিই, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাও একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু। মোটামুটি তেলে আমি হালকা ভেজে নিয়েছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে থেতো করতেই পারেন, আমি করিনি, তার কারণ সেদ্ধ করে নিয়েছি, তারপরে একদম পাতলা পাতলা কেটেছি। আর গোটা থাকলে আমার মনে হয় না, ধীরে ধীরে করতে হবে আচারটা, গোটা থাকলে আমার মনে হয় খেতেও যেমন ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি থেতো হয়ে গেলে একটু ঘাটা ঘাটা হয়ে যায়, এটা একটু গোটা গোটা থাকে, ভালো লাগে দেখতে। এবারে আমি চিনি দিয়ে দেবো। এটা টক ঝাল মিষ্টি, মিষ্টি ছাড়া আমার চলবে না আচার মানে। শুধু টক অনেকে করে, শুধু চালটা টক আচার। এটা আখের গুড় দিয়েও করা যায়, আমি চিনি দিয়ে করছি। নেড়ে দেখি আর লাগবে কিনা। জানেন তো, আমার মনে হয় যে রান্নাটা কারোর দেখে করা যায় না, নিজে প্র্যাকটিক্যালি না করলে এটা হয় না। মা করতো বেশিরভাগ, আমি বলি আমি দেখি তুমি ছাড়া আমি করতে পারি কিনা। আর একটু চিনি লাগবে, আমি আর একটু চিনি দিয়ে দেবো, মিষ্টি হলে ভালো। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এই যে চিনি জলটা হয়ে গেছে, এই জলেই চালটাগুলো অনেকক্ষণ ধরে কষতে হবে। আর খুবই তো পাতলা পাতলা কাটা হয়েছে, এগুলো একটু বড়, একটু এই খুন্তি দিয়ে থেতো করে দিলে হবে। খুব কম জ্বালানিতে করতে হবে আচার, মানে খুব হালকা জ্বালানিতে করতে হবে। চালটাগুলো চিনি রসে ফুটে ফুটে দেখুন একটু লালচে কালার হয়ে গেছে, অনেকটাই মানে রস কমে এসছে, ফুটছে বলে তাই এরকম মনে হচ্ছে, বুদবুদটা হয়ে আছে। এবারে মশলাগুলো দিয়ে দিতে হবে, আর একটু জলটা কমে গেলে, মানে চিনি রসটা কমে গেলে মশলা দিয়ে দেবো। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি।
এবার নামিয়ে নেব। চালতার আচার রেডি, ঠান্ডা হোক তারপরে জারে ঢোকাবো, বিকেলে টেস্ট করব কেমন হয়েছে। আমাদের যে আচার হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কন্টেনারে ভরে রেখেছি। এবার আমরা টেস্ট করে দেখবো কেমন হয়েছে আচারটা। সুন্দর সেন্ট বেরোচ্ছে। খাচ্ছি। চালটা তো খেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তবে বয়স হয়েছে তো দাঁতের জন্য খেতে পারি না, মানে দাঁত টকে যায়, চিবোতে গেলে দাঁত টকে যায়। নাহলে তো খুব আমি টক পছন্দ করি। একটু কড়া পাকের করেছি, খেতে ভালো হয়েছে। আমারও পছন্দের। তারপর একটু কড়া পাকের করলে বেশি দিন থাকে থাকে এবং খেতেও ভালো লাগে, বেশ মুচমুচে তো, চিবিয়ে চিবিয়ে খেতে ভালো লাগে। শক্ত যেন হয়ে কড়া যায়। পাকের করেছি, আমার ও করেছে। নাহলে নরম করতে চাইলে আর একটু আগে নরম অবস্থায় নামিয়ে নিলে নরম থাকবে। আচার টেস্ট করা হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন কেমন হয়েছে আমার আচার। ট্রাই করতে পারেন, কমেন্টে জানাবেন কেমন, মানে খেয়ে সবারই ভালো লাগে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি, পাশে বেল আইকনটা প্রেস করবেন আমাদের এরকম নতুন নতুন ভিডিওগুলো সহজেই পাওয়ার জন্য। এই যে ভালো থাকুন, সুস্থ থাকুন। এতগুলো হয়েছে তো, ও 1-2 দিনে ওর শেষ শেষ হয়ে যাবে। ও থাকবে না। ওরা পাকের করা হয়েছে বেশি দিন রাখার জন্য, 2 দিনে শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর তাহলে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।